আসসালামু আলাইকুম ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা পড়তে যাচ্ছি ক্লাস 9-10-এর ইংরেজি ফার্স্ট পেপারের ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ এর একটি লেসনটি হচ্ছে লেসন 4, যা হচ্ছে দ্য হুইল অফ সাইক্লোন সম্পর্কে। এখানে সাইক্লোনের ঘূর্ণিঝড়ের একটা চাকা সাথে তুলনা করা হচ্ছে। ঘূর্ণিঝড় যখন শুরু হয় সেটাতে আসলে একটা চাকার মতো সবকিছুকে উড়িয়ে দিতে পারে, বা চাকার মতো সবকিছুকে যে সবকিছুকে চাকায় পরিণত করতে পারে, সেটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে কিছুটা। তো চলো আমরা প্যাসেজটা পড়ে আসি। এই প্যাসেজটি কিন্তু হচ্ছে অমিতাভ ঘোষ, একজন ভারতীয় একজন বিখ্যাত লেখক, তার একটি সংকলন থেকে কিন্তু এই গল্পটি নেওয়া হয়েছে। তো চলো আমরা গল্পটি বা ঘটনাটি একটু পড়ে আসি। অন দ্য মার্চ অফ On the afternoon of March 17, 1978, 1978 সালে 17 মার্চের একদিন বিকেলে, এই যে অন দ্য আফটারনুন বলতে কিন্তু আমরা হচ্ছে বিকালে বোঝাচ্ছি, যদিও আমরা জানি যে আফটারনুনের আগে আমরা ইন ইউজ করি, বাট এখানে নির্দিষ্ট একটি তারিখ থাকার কারণে কিন্তু আমরা অন ব্যবহার করব। দ্য ওয়েদার টুক অ্যান অড টার্ন ইন নর্থ দিল্লি, এবং এই তারিখটাতে হচ্ছে আবহাওয়া কি করে, নর্থ দিল্লিতে, উত্তর যে দিল্লি আছে, দিল্লির ভারতের যে রাজধানী দিল্লি, সেই দিল্লির উত্তরাঞ্চলে একটা কি হয়, সেদিনকার আবহাওয়াটা একটু ভিন্ন ধরনের, একটা অদ্ভুত একটা আকার ধারণ করে। সো দেখতে দেখা যাচ্ছে যে 1978 সালে 17 মার্চ বিকেলে উত্তর দিল্লির আবহাওয়া অদ্ভুতভাবে কি হয়, পরিবর্তিত হয়েছিল। অড টার্ন বলতে কিন্তু এখানে অদ্ভুত একটি পরিবর্তনকে বোঝানো হচ্ছে। সো মিড মার্চ ইজ ইউজুয়ালি আ নাইস টাইম অফ ইয়ার ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া। তো এখানে বলতে চাচ্ছে আসলে যে মিড মার্চ মানে মার্চের যে মাঝামাঝি সময়টা, সেটা কিন্তু সাধারণত হচ্ছে দিল্লির এই অঞ্চলটাতে কিন্তু খুবই ভালো হয়। দ্য চিল অফ উইন্টার ইজ গন, শীতের যে বাতাসটা, শীতের যে বার্তাটা, সেটা কিন্তু চলে গিয়েছে। এখানে চিল শব্দের অর্থ হচ্ছে আসলে কনকনে ঠান্ডা, যে কনকনে যে ঠান্ডার যে বাতাসটা, সেটা কিন্তু সেখানে নাই, চলে গিয়েছে। অ্যান্ড দ্য ব্লেজিং হিট অফ সামার ইজ ইয়েট টু কাম, এমন কি হয়েছে, ব্লেজিং হিট, উত্তপ্ত প্রখর যে রোদটা, তাপটা, সেটা কিন্তু সামারের যে গ্রীষ্মের যে প্রখর তাপ, উত্তপ্ত যে তাপ, সেটা কিন্তু এখনো সেখানে পৌঁছায়নি। দ্য স্কাই ইজ ক্লিয়ার, সেখানে আকাশটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যান্ড মুনসন ইজ ফার অ্যাওয়ে, এবং এখানে বলা হচ্ছে ফার অ্যাওয়ে মানে হচ্ছে অনেক দূরে, এবং বর্ষাকাল সেটাও কিন্তু অনেক দূরে পড়ে রয়েছে। সো আমরা বুঝতেই পারছি যে এখানে গ্রীষ্মের যে সময়টা, সেটা কিন্তু সরি মার্চ মাসের যে মাঝামাঝি সময়টা, সেটা খুবই আরামদায়ক একটি সময় ছিল। বাট কিন্তু দ্যাট ডে ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার সাডেনলি, কিন্তু এই দিনটাতে হঠাৎ করে আকাশে কি দেখা যাচ্ছিল, কালো মেঘ দেখা যাচ্ছিল, এপিয়ার দেখা যাচ্ছিল, দৃশ্যত হয়েছিল সাডেনলি, এবং এই মেঘটা কিন্তু হঠাৎ করেই দেখা যাচ্ছিল, এবং সেই মেঘটা ছিল ডার্ক, অন্ধকার, কালো অন্ধকারাচ্ছন্ন একটা মেঘ কিন্তু আকাশে দেখতে পাওয়া গেল। অ্যান্ড দেয়ার ওয়ার স্কোয়ালস অফ রেইন, এবং সেখানে কিন্তু ঝড়ো বাতাস সহ বৃষ্টি শুরু হয়ে গেল। স্কোয়াল শব্দের অর্থ হচ্ছে বাতাস বা ঝড় সহ যে বৃষ্টি হয়, সেটা কিন্তু আমরা স্কোয়াল বলি। স্কোয়াল হচ্ছে ঝড় বা বাতাস সহ হচ্ছে বৃষ্টি। তারপর কি হয়, যে বৃষ্টি শুরু হলো, হঠাৎ করেই মেঘ আসছে আকাশে, যেখানে মার্চের মাঝামাঝি সময়টা খুবই আরামদায়ক একটি সময়, সেখানে কিন্তু আকাশে হঠাৎ করে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে, এবং হঠাৎ করেই ঝড়ো বাতাস শুরু হলো, এবং সেখানে বৃষ্টি হচ্ছিল। দেন ফলোড এন ইভেন বিগার সারপ্রাইজ, এরপর কি ঘটছিল, এরপর আরো বড় একটা বিষয় অপেক্ষা করছিল। দেন ফলোড অন ইভেন বিগার সারপ্রাইজ, এরপরে কিন্তু খুব বড় একটি সারপ্রাইজ সেখানে দেখা গেল, আশ্চর্যজনক একটি ঘটনা কিন্তু সবার মাঝে দেখা গেল। সেই ঘটনাটা, সেই আশ্চর্যজনক বিষয়টা কি, সেটা হচ্ছে হেল স্টর্ম, যেখানে বৃষ্টি হওয়ারই কোনো কথা না, যেখানে বাতাস হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেখানে শিলা বৃষ্টি শুরু হয়ে গেল। সো এটা কিন্তু সবার কাছে অনেক বেশি আশ্চর্যজনক মনে হয়েছিল, এবং এটা আসলে আবহাওয়ার যে পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। তো একটু দেখে রাখি তারপরের লাইনটা কি হচ্ছে। I was then studying for an MA at Delhi University. সো আমি, এখানে আমি বলতেছি স্পিকারকে বোঝানো হচ্ছে, যে যিনি এই ঘটনাটি বলছেন তাকে বোঝানো হচ্ছে। তো এই স্পিকার তিনি কি করতেছিলেন, আমি তখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে, ভারতের অন্যতম একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়, এই দিল্লি বিশ্ববিদ্যালয়ে মাস্টার অফ আর্টসে পড়তেছিলাম। এমএ মানে হচ্ছে মাস্টার অফ আর্টস, এই স্নাতকে মাস্টার অফ আর্টস পড়তেছিলাম।
while also working as a part-time journalist, এবং একই সাথে আমি একটি কাজ করতেছিলাম খণ্ডকালীন। পার্ট টাইম বলতে এখানে খণ্ডকালীন বোঝাচ্ছে খণ্ডকালীন সাংবাদিকতার কাজ করছিলাম। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সে কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করতেছিল, তো তার পাশাপাশি কিন্তু সে একজন সাংবাদিক হিসেবেও কাজ করতেছিল। When the hailstorms broke, যখন হচ্ছে এই শিলাবৃষ্টি শুরু হয় বা হলো, I was in a library, তখন আমি কোথায় ছিলাম? একটি লাইব্রেরিতে ছিলাম, একটি গ্রন্থাগারে ছিলাম। হেলস্টর্ম ব্রোক, এখানে ব্রোক বলতে কিন্তু শুরু হওয়া বা হচ্ছে ছড়িয়ে পড়া। যখন শিলাবৃষ্টিটা শুরু হলো তখন কিন্তু আমি একটি লাইব্রেরিতে ছিলাম। আই হ্যাভ প্ল্যান টু স্টে লেট, সেখানে আমি অনেকক্ষণ থাকার একটা পরিকল্পনা করেছিলাম, দীর্ঘক্ষণ থাকতে চেয়েছিলাম, অনেক বই পড়তে চেয়েছিলাম। বাট দ্য আনসিজনাল ওয়েদার লেড টু আ চেঞ্জ অফ মাইন্ড, কিন্তু অসময়োচিত বা অস্বাভাবিক, অসময়োচিত বলতে পারি বা অস্বাভাবিক যে আবহাওয়াটা, সেটা কিন্তু আমার মনের একটি পরিবর্তন ঘটিয়ে দিল। যে আমার মনকে যে ইচ্ছাটা, সেই ইচ্ছা শক্তিটাকে কিন্তু সে পরিবর্তন করে ফেলে। অ্যান্ড আই ডিসাইডেড টু লিভ, এবং আমি গ্রন্থাগার ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেললাম। সো এখানে আনসিজনাল শব্দের অর্থ হচ্ছে কিন্তু অস্বাভাবিক বা অসময়োচিত। এখানে ডিসাইডেড শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। ওয়েদার হচ্ছে জলবায়ু বা ওয়েদার শব্দের অর্থ আবহাওয়া, এবং লিড কিন্তু হচ্ছে লিডের পাশন, পরিচালিত করা। সো এখানে পরিবর্তন করা অর্থে ব্যবহার হচ্ছে। সো এরপরে আমরা যাচ্ছি I was on my way back to my room, যখন আমি আমার বাসার দিকে যাচ্ছিলাম, আমি আমার ঘরে ফিরছিলাম। অন এন ইম্পালস, হঠাৎ একটা আবেগে, এখানে একটা ঝোঁক, হঠাৎ করে আমার মনে একটা ঝোঁক আসলো বা একটা আবেগে পড়ে আমি কি করলাম? এখানে ইম্পালস শব্দের অর্থ হচ্ছে আবেগ অথবা হচ্ছে ইচ্ছা। আবেগ বলা যেতে পারে, ইচ্ছা বলা যেতে পারে, এটাকে আমরা ঝোঁক বলতে পারি। চেঞ্জ ডিরেকশন, আমি আমার যে দিক পরিবর্তন করা, ডিরেকশন শব্দের অর্থ কিন্তু এখানে দিক বোঝাচ্ছে। আমি আমার দিক পরিবর্তন করলাম। অ্যান্ড ড্রপড ইন অন আ ফ্রেন্ড, এবং একজন বন্ধুর সাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম। এখানে ড্রপ ইন শব্দের অর্থ হচ্ছে কারোর সাথে সাক্ষাৎ করা বা কারোর সাথে দেখা করা। ড্রপ ইন দুইটা শব্দ মিলে কিন্তু এখানে অর্থটা আসবে। সো আমি আমার মনের পরিবর্তন করে আমি আমার বন্ধুর সাথে দেখা করলাম। আমি আমার ঘরে ফিরছিলাম, কিন্তু হঠাৎ ইচ্ছা হলো, তাই দিক পরিবর্তন করে এক বন্ধুর বাড়িতে গেলাম। বাট দ্য ওয়েদার কন্টিনিউ টুয়ার্ডস দেন, কিন্তু এই যে আবহাওয়াটা ছিল, ওই দিনকের যে আবহাওয়াটা, সেটা কিন্তু খারাপ হতেই চললো। অর্জেন শব্দের অর্থ হচ্ছে আরো খারাপ হওয়া, আর কন্টিনিউ তো মানে হচ্ছে কি চলমান থাকা। সো এই আবহাওয়াটা কিন্তু তখন কি হচ্ছিল? আরো খারাপের দিকে যাচ্ছিল। অ্যাজ উই আর চ্যাটিং, আমরা যখন গল্প করছিলাম তখন কিন্তু আবহাওয়াটা আরো খারাপ হয়ে যাচ্ছিল। সো আফটার আ ফিউ মিনিটস, আর এর কারণে আমি কিছুক্ষণ পরে, কয়েক মিনিট পরে, আই ডিসাইডেড টু হেড টু স্ট্রেট ব্যাক বাই আ রোড, আমি সোজা একটি রাস্তা ধরে আমি আমার বাসায় ফেরার সিদ্ধান্ত নিলাম। আমি দ্রুত সেখানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই। স্ট্রেট ব্যাক বলতে কিন্তু এখানে দ্রুত ফিরে যাওয়াটাকে বোঝাচ্ছে। স্ট্রেট ব্যাক, স্ট্রেট মানে সোজা বলতে চাচ্ছে না এখানে। স্ট্রেট ব্যাক বলতে এখানে কিন্তু দ্রুত গতির সাথে যাতে সে বাড়িতে চলে যায়, সেই ব্যাপারটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, দ্যাট আই রিয়েলি হ্যাড অকেশন টু টেক, এমন একটি রাস্তা ধরে যা আমি সচরাচর ব্যবহার করতাম না। মানে সে কিন্তু এই রেয়ারলি শব্দটা কিন্তু বলছে। রেয়ারলি হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড, যদিও এই বাক্যে কোনো নট নেই, তবু কিন্তু এখানে নটের অর্থটা আসবে বিকজ অফ রেয়ারলি, কদাচিৎ, খুবই কম, যায় না বললেই চলে। এবং সে হঠাৎ মানে সে রাস্তা দিয়ে কখনো যাইতো না, যায় না বললেই চলে এমন একটা রাস্তা কিন্তু সে সেদিন বেছে নিল, শুধুমাত্র আবহাওয়াটা অত্যন্ত খারাপ হওয়ার কারণে। এবং আবহাওয়া কিন্তু তখন খারাপের দিকে আরো যাচ্ছিল। I had just passed a busy intersection called Morris Nagar when I heard a rumbling sound somewhere above. I had just passed a busy intersection. Intersection শব্দটা হচ্ছে সংযোগস্থল। তো আমি যখন একটি সংযোগস্থল পার হলাম, ঠিক তখনই এখানে হচ্ছে সেই সংযোগস্থল যেটা, সেটার নাম হচ্ছে মরিসনগর। এই মরিসনগর সংযোগস্থল আমি ঠিক যখন পার হলাম, আই হার্ড রামলিং সাউন্ড, আমি একটি গর্জনের শব্দ শুনতে পেলাম। আই হার্ড রামলিং সাউন্ড, রামলিং সাউন্ড হচ্ছে গর্জন করা, শস্য শব্দ শোনা। তো আমি একটি গুড়গুড় করা শব্দ শুনতে পেলাম, একটি গর্জনের শব্দ শুনলাম। সামহার অ্যাবভ, উপরে কোথাও, আমি কিন্তু উপরে কোথাও একটা গর্জনের শব্দ শুনতে পেলাম। গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার, এই আমার কাঁধের উপর দিয়ে আমি একটু বাঁকা হয়ে তাকালাম।
I saw a gray, আমি ধূসর কিছু একটা দেখলাম, টিউব লাইক এক্সট্রাকশন ফর্মিং অন দ্য আন্ডারসাইড অফ আ ডার্ক ক্লাউড, একটি ধূসর নলাকৃতির মেঘ একটি কালো মেঘের নিচ থেকে বেরিয়ে আসছে। টিউব লাইক এক্সক্রাশন ফর্মিং অন দ্য আন্ডারসাইড, এখানে টিউব লাইক হচ্ছে নলের মতো দেখতে, এক্সট্রাকশন হচ্ছে কোনো কিছু থেকে বের হওয়া, বহিরাগত হওয়া, ফর্মিং সেখানে গঠন হচ্ছিল, কোনো কিছু একটা বের হয়ে আসছিল, অন দ্য আন্ডার সাইড ভিতর থেকে ভিতর নিচের দিকটাতে হবে ডার্ক ক্লাউড, কালো মেঘের একটা কিছু কিছু একটা সেখান থেকে ধূসর রং হয়ে বের হয়ে আসতেছিল। It grew rapidly as I watched, and then all of a sudden it turned and came whiplashing down toward, heading in my direction. It grew rapidly, এটা খুব দ্রুত গতিতে কি হলো, বড় হতে লাগলো। এটা গ্রো থেকে আসছে, সো এটাকে আমরা গ্রোটাই বলবো। এটাকে আমরা কি গ্রিউ উচ্চারণটা করবো না, কারণ হচ্ছে র এর উচ্চারণের পরে যদি কখনো ডাব্লিউ থাকে সেক্ষেত্রে কিন্তু তার উচ্চারণটা রস্যকারের মতো হয়ে যায়, মানে ও হয়ে যায়। সো ইট গ্রো র্যাপিডলি, এটা খুব দ্রুত বড় হয়ে গেল। অ্যাজ আই ওয়াচড, আমি দেখতে লাগলাম এবং দেখার সাথে সাথে এটা কিন্তু আমি দেখলাম এটা হচ্ছে খুব দ্রুত বড় হয়ে গেল। অ্যান্ড দেন অল অফ এ সাডেন, এবং তারপর হঠাৎ করেই ইট টার্ন, এটা কিছু একটা রূপান্তরিত হয়ে গেল, কিছু পরিবর্তন হয়ে গেল, মোড় করে ফেললো। অ্যান্ড কেম হুইপ্ল্যাশিং ডাউন টু আর্থ, এবং এটা কিন্তু পৃথিবীর দিকে আছড়ে পড়তে লাগলো এবং এটি বাঁক নিয়ে মাটির দিকে নেমে আসতে লাগলো। হেডিং ইন মাই ডিরেকশন, আমার সরাসরি একদম আমার দিকে, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই দিকটাতে কিন্তু এই আলোকছটাটা যেটা খুব দ্রুত গতিতে বেরিয়ে আসতেছিল সেটা কিন্তু মাটির দিকে চলে আসতে লাগলো, একটা কালো মেঘের যে ছায়াটা। Across the street lay a large administrative building, আর রাস্তার উপরে একটি বিশাল প্রশাসনিক ভবন ছিল। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসনিক, এবং এখানে অ্যাক্রস মানে হচ্ছে আমরা ওপারে বোঝাই, আর স্ট্রিট হচ্ছে রাস্তা, লেই মানে অবস্থান করা বা থাকা অর্থ বোঝাচ্ছে। তো রাস্তার উপরে একটি বিশাল প্রশাসনিক ভবন ছিল। আর স্প্রিন্টেড ওভার, আমি সেখানে দৌড়ে গেলাম, স্প্রিন্ট মানে হচ্ছে দৌড়ানো, অ্যান্ড হেডেড টুয়ার্ড হোয়াট সিম টু বি অ্যান এন্ট্রেন্স, এবং আমি এমন জায়গায় দৌড়ে গেলাম যেখানে একটি প্রবেশদ্বার দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল সেখানে একটি প্রবেশদ্বার আছে বা কোনো ঘরের ভেতরে ঢোকার একটি জায়গা হয়তো বা দরজা সেখানে পাওয়া যাবে। সো টুয়ার্ড মানে হচ্ছে কোনো কিছুর দিকে যাওয়া, হেড মানে হচ্ছে এখানে গো অর্থে ব্যবহার হচ্ছে রওনা হওয়া, দৌড়িয়ে যাওয়া, সেখানে দৌড়ে একটা প্রবেশদ্বারের দিকে গেলাম। বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোরস ওয়ার শাট, কিন্তু কাচের তৈরি যে দরজাটা ছিল সেটা কিন্তু বন্ধ ছিল। প্যাসিভ ভয়েস ব্যবহার করা হচ্ছে, যেহেতু এখানে আবহাওয়ার খুবই খারাপ অবস্থা, বা আমরা জানি শহরের যে দরজাগুলো ম্যাক্সিমাম সময় সেগুলো কিন্তু বন্ধ থাকে ধুলাবালির কারণে। অ্যান্ড আ স্মল ক্রাউড স্টুড হার্ডেল আউটসাইড, এবং সেখানে কিছু মানুষ, অল্প কিছু মানুষ সেখানে কি করেছিল, গাদাগাদি করে দাঁড়িয়েছিল আউটসাইড, বাহিরে। আউটসাইড শব্দের অর্থ কি, বাহিরে, এবং এই যে হার্ডেল শব্দের অর্থ হচ্ছে দাঁড়িয়ে থাকা, গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা, সারা কিন্তু সেখানে দাঁড়িয়ে ছিল। ইন দ্য শেল্টার অফ এন ওভারহ্যাং, ওভারহ্যাং বলতে কিন্তু আমরা একটা ছোট্ট ছাদকে বলতে পারি, বা বিল্ডিং এর উপরে যে একটু বাড়ানো যে জায়গাটুকু থাকে সেটাকে কিন্তু আমরা ওভারহ্যাং বলতে পারি। তাহলে একটি ছাদের নিচে কিছু মানুষ দাঁড়িয়েছিল এবং কাছের দরজাটা সেটা কিন্তু বন্ধ ছিল। দেয়ার ওয়াজ নো রুম ফর মি দেয়ার, সেখানে দেয়ার শব্দের অর্থ কিন্তু সেখানে মানে হচ্ছে যে মানুষগুলো যেখানে দাঁড়িয়েছিল সেখানে আমার জন্য কোনো জায়গাই ছিল না। সো আর এই কারণে আই র্যান অ্যারাউন্ড টু ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, তাই আমি ভবনের সামনে ছুটে গেলাম, দৌড়ে আমি সামনে একটু আশ্রয়ের জন্য আমি ভবনের সামনে ছুটে গেলাম। স্পটিং আ স্মল ব্যালকনি, সেখানে ছোট্ট একটি বারান্দা দেখে জাম্পড ওভার দ্য প্যারাপেট, আমি সেখানে কি করলাম, একটি রেলিং বা একটি ছোট্ট সামান্য দেয়ালের উপর দিয়ে সেখানে কি করলাম, একটা লাফ দিয়ে গেলাম। অ্যান্ড ক্রাউচড অন দ্য ফ্লোর, এবং সেখানে গিয়ে আমি কিন্তু ঝুঁকে শুয়ে পড়লাম, আমি ফ্লোরের সাথে, আমি মেঝের সাথে নিজেকে মিশিয়ে কি করলাম, শুয়ে পড়লাম, এবং মেঝেতে ঝুঁকে বসে পড়লাম। The noise quickly rose to a frenzied speed, and the wind began to tug fiercely at my clothes. এবং সেখানে একটা যে ঘটনাটা ঘটলো, শব্দ দ্রুত তীব্র হয়ে উঠলো, শব্দের গতিটা, শব্দের যে শব্দটা সেটা আরো অনেক বেশি হয়ে গেল, এবং বাতাস আমার কাপড় প্রবলভাবে টানতে লাগলো। অ্যান্ড উইন্ড বিগ্যান টু টাগ, টাগ মানে হচ্ছে টানাটানি করা, ফিয়ার্সলি মানে ভীষণভাবে আমার কাপড়টা সে কিন্তু তখন টানতে লাগলো।
স্টিলিং আ গ্ল্যান্স ওভার দ্য প্যারাপেট, এরপর আমি কি করলাম, এই প্যারাপেটের উপর দিয়ে একটু তাকালাম। এখানে গ্ল্যান্স শব্দের অর্থ হচ্ছে তাকানো, অল্প করে হালকা একটু করে দেখা, এক নজরে দেখা। অ্যান্ড প্যারাপেট হচ্ছে রেলিং, আমরা রেলিং এর উপর দিয়ে যখন সে তাকালো। স্টিল শব্দের অর্থ হচ্ছে গোপনে বা একটু লুকোচুরি করে বা চুরি করে তাকালো। আই স, সে দেখলো, টু মাই অ্যাস্টনিশমেন্ট, আমি বিস্ময়ের সঙ্গে দেখলাম, দ্যাট মাই সারাউন্ডিংস হ্যাড বিন ডার্কেন, আমার চারপাশটা একদম অন্ধকার হয়ে গিয়েছে। বাই আ চার্নিং ক্লাউড, একটি ঘূর্ণায়মান একটি কিসের মাধ্যমে, একটি মেঘের দ্বারা সে আমার চারপাশটা একদম অন্ধকার হয়ে গেছে। অর ডাস্ট, অথবা সেটা ধুলাবালিও থাকতে পারে। তো সে এই রাইটার কিন্তু, যে স্পিকার, তিনি কিন্তু সেখানে ঠিক বুঝতে পারেননি আসলে সেটা কি মেঘ ছিল নাকি ধুলো ছিল, কারণ সে কিন্তু খুব আলতো করে, সে কিন্তু খুব লুকিয়ে কিন্তু তাকিয়েছিল, সে খুব কষ্ট করে সেদিকে তাকিয়ে দেখলো যে সেখানে আসলে তার চারপাশটা কিন্তু একটি ঘূর্ণায়মান চাকায় পরিণত হয়ে গেছে। In the dim glow that was shining down from above, I saw an extraordinary panoply of objects flying past. Bicycles, scooters, lampposts, sheets of corrugated iron, even interstitials. ওপর থেকে আসা ক্ষীণ আলোতে, in the dim glow, যে হালকা যে আলোটা আসতেছিল, বা অস্পষ্ট বা আবছায়া যে আলোটা সেখানে ছিল, ডাউন ফ্রম দ্য অ্যাবভ, এবং সেই আলোটা কিন্তু আসতেছিল উপর থেকে নিচের দিকে আসতেছিল। I saw an extraordinary panoply of objects flying past. এবং আমি সেখানে অসাধারণ একটি ঘটনার শিকার হলাম, একটি ঘটনার মুখোমুখি হলাম। সেটা কি দেখলাম, যে কিছু বস্তুগুলো কি করছে, পিছনের দিকে ঘুরে চলে যাচ্ছে। লাইক হচ্ছে বাইসাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট, শিট অফ কারুগেটেড আয়রন। কারুগেটেড আয়রন মানে হচ্ছে ডেউটিন, ডেউটিনগুলো মানুষের ঘরের যে ডেউটিনগুলো ছিল সেগুলো উড়ে উড়ে পিছনের দিকে চলে যাচ্ছে। ইভেন এন্টার টিস্টল, এমনকি পুরো একটা টিস্টল সেখানে কি করছে, বাতাসে উড়ে যাচ্ছে। তো খুবই ভয়ঙ্কর একটি সিচুয়েশনের ডিসক্রিপশন কিন্তু রাইটার দিচ্ছে। তো পরবর্তীতে কি হয় দেখি আমরা, ইন দ্যাট ইনস্ট্যান্ট, আর ওই মুহূর্তে, তখন মনে হচ্ছিল, গ্র্যাভিটি ইটসেলফ সিম টু হ্যাভ বিন ট্রান্সফর্ম ইনটু আ হুইল স্পিনিং। তখন মনে হচ্ছিল যে গ্র্যাভিটি যে একটা বিষয় আছে, মহাকর্ষণ যে শক্তিটা রয়েছে, এটা মনে হচ্ছিল একটা চাকায় পরিণত হয়েছে, এবং চাকাটা সারাক্ষণ ঘুরছে ঘুরছে, একটি ঘূর্ণায়মান চাকায় পরিণত হয়ে গেছে। ট্রান্সফর্ম মানে হচ্ছে রূপান্তরিত হয়, ট্রান্সফর্ম মানে হচ্ছে রূপান্তরিত হয়ে গিয়েছে। আপন দ্য ফিঙ্গার ট্রিপ অফ সাম আননোন পাওয়ার, একটি অজানা একটি শক্তির আঙ্গুলের ডগায় সেটা কি করতেছিল। সো তখন মনে হচ্ছিল মহাকর্ষ শক্তি যেন একটি অজানা শক্তির আঙ্গুলের ডগায় ঘূর্ণায়মান চাকার মতো হয়ে গিয়েছে। সো গ্র্যাভিটি এখানে আমরা শিখলাম হচ্ছে মহাকর্ষণ, মহাকর্ষ শক্তি। ট্রান্সফর্ম মানে হচ্ছে রূপান্তরিত হওয়া বা পরিবর্তিত হওয়া। হুইল স্পিনিং, স্পিনিং শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণায়মান, এবং ফিঙ্গার ট্রিপ শব্দের অর্থ হচ্ছে আঙ্গুলের ডগা। আননোন পাওয়ার হচ্ছে অজানা শক্তি। তো এরপরে কি হলো দেখি আমরা, I buried my head in my arms and lay still. এরপর আমি আমার দুই হাতটা দিয়ে আমি আমার মাথাটাকে ঢেকে ফেললাম এবং শুয়ে পড়লাম। মোমেন্টস লেটার দ্য নয়েজ ডাইড ডাউন, এবং কিছুক্ষণের মধ্যে সেখানে কিন্তু যে শব্দটা হয়েছিল এতক্ষণ, সে শব্দটা কিন্তু আস্তে আস্তে কমে গেল। অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান ইয়ারি সাইলেন্স, এবং এই শব্দ কমে যাওয়ার পরে চারপাশটা একটা ভুতুরে একটা অদ্ভুত একটা নীরবতায় কিন্তু পরিণত হয়েছিল। সেই গর্জন, সেই রামলিং সাউন্ড এখন হচ্ছে একটি ভূতুরে একটা পরিবেশের সৃষ্টি করেছে। এরপরে আমরা দেখি, when at last I climbed out of the balcony, এবং অবশেষে আমি যখন কি করলাম, সেই ব্যালকনি থেকে বের হলাম, একটু দাঁড়ালাম। I was confronted by a scene of devastation, সেখানে আমি একটি ধ্বংসের মুখোমুখি হলাম। কনফ্রন্টেড শব্দের অর্থ হচ্ছে মুখোমুখি, এবং ডিভাস্টেশন মানে হচ্ছে ধ্বংস। such as I had never before beheld, এমন একটা ধ্বংসলীলার সম্মুখীন হলাম যেটা আমি আগে কখনো দেখিনি। বাসেস লে ওভারটার্নড, এখানে ধ্বংসযজ্ঞের একটা ছিল, বাসগুলো উল্টে গিয়েছিল। স্কুটার সেট ফার্স্ট অন ট্রি টপস, স্কুটারগুলো সেই গাছের উপরে গিয়ে বসে আছে, মনে হচ্ছে সে জোর করে সেখানে গিয়ে বসে আছে। ওয়ালস হ্যাড বিন রিপড আউট অফ বিল্ডিংস, এই বিল্ডিংগুলো যে ছিল, ভবনগুলো যে ছিল, তাদের যে দেয়ালগুলো সেগুলো কিন্তু সেখান থেকে খসে পড়েছে, সেখান থেকে ধসে গিয়েছিল। exposing interior ceiling which ceiling fans had been twisted, একদম পাকা হয়ে গেছে, সেটা হচ্ছে পাকিয়ে একটা কিছু পরিণত হয়েছে। সিলিং ফ্যানগুলো, যে ফ্যানগুলো উপরে থাকে,
ঘরের ভেতরের যে ফ্যানগুলো ছিল সেগুলো কিন্তু একটি টিউলিপের মতো একটি স্পাইরালে পরিণত হয়েছিল, একটি ফুলের মতো একটি পেঁচানো একটা ফুলে পরিণত হয়েছিল। মনে হচ্ছিল কেউ তাকে সেটা সুন্দর করতে সাজিয়ে টিউলিপ ফুল বানিয়ে ফেলেছে। দ্য প্লেস ওয়ার আই হ্যাড ফার্স্ট থট টু টেক শেল্টার, যেই জায়গাটাতে আমি প্রথম আশ্রয় নেয়ার জন্য কি করেছিলাম, চেষ্টা করেছিলাম, দ্য গ্লাস ফ্রন্টেড ডোরওয়ে, কাচের তৈরি যে দরজাটা ছিল সেখানে যে আমি আশ্রয় নিতে চেয়েছিলাম, হ্যাড বিন রিডিউসড টু আ জাম্বল অফ জ্যাক্ট ডেব্রিস, সে কাচের প্রবেশদ্বার ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। এখানে জাম্বল অফ জ্যাক্ট ডেব্রিস বলতে কিন্তু এখানে কাচের একটা ধ্বংসাবশেষকে বোঝানো হচ্ছে। দ্য পেইন্স, পেন মানে হচ্ছে কাচের জানালা, হ্যাড শাটার্ড, চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে শেষ, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অ্যান্ড মেনি পিপল হ্যাড বিন ওয়েন্টেড বাই দ্য শার্টস, এবং অনেক মানুষ এই কাচের দরজার টুকরার আঘাতে কি হয়েছিল, আহত হয়েছিল। এখানে ওন্ডেড শব্দের অর্থ কি, ওন শব্দের অর্থ আহত হওয়া, এবং শার্ট হচ্ছে কাচের টুকরো। I realized, আমি বুঝতে পারলাম, that I too would have been among the injured, আমি একজন আহতের মধ্যে একজন হতাম, had I remained there, যদি আমি সেখানে থাকতাম, আনরিয়াল একটি পাস, যদি আমি থাকি নাই সেখানে, কিন্তু যদি আমি সেখানে থাকতাম আমি কিন্তু আহতদের একজন থাকতাম। So, এরপরে হচ্ছে আই ওয়াকড অ্যাওয়ে ইন আ ডেজ, তারপর আমি সেখান থেকে বের হয়ে একজন হতবুদ্ধি, একজন বোকার মতন আমি হাঁটতে লাগলাম। সো এরপরে সে বলতে যাচ্ছে, এরপর সে একটা ফিনিশিং টানছে, ঘটনাটা শেষ। এরপরে একদিন, অনেক দিন পর, আই হান্টেড ডাউন দ্য টাইমস অফ ইন্ডিয়া, আমি টাইমস অফ ইন্ডিয়ার একটি অংশ খুঁজে, টাইমস অফ ইন্ডিয়া খুঁজে বের করলাম। নিউ দিল্লি এডিশন, সেটা ছিল নিউ দিল্লির একটি সম্পাদনা, একটি সংস্করণ অফ মার্চ 18, এবং সেটা ছিল 18 তারিখের 38, এবং আমি সেখানে লেখা দেখলাম 30 জন নিহত, সিজ দ্য ব্যানার হেডলাইন, এটার যে শিরোনাম ছিল সেখানে আমি দেখতে পেলাম 700 হার্ট, 700 ছিল সেখানে আহত, সাইক্লোন হিটস নর্থ দিল্লি, যেহেতু সাইক্লোন কি করেছিল, ঘূর্ণিঝড়ে উত্তর দিল্লি কিন্তু বিধ্বস্ত হয়েছিল। তো প্যাসেজটি কিন্তু আমরা পড়ে এখানে শেষ করলাম। আশা করি তোমরা ভিডিওটি পুরোপুরি দেখার পরে তোমরা প্যাসেজের বাংলাটা খুবই ভালোভাবে পারবে, এবং এখানে আমি তোমাদেরকে কিছু ওয়ার্ড মিনিং দেখানোর চেষ্টা করছি যা তোমাদের প্যাসেজটার অর্থ বুঝতে আরো অনেক বেশি সহায়ক হবে। তো চলো আমরা একটু ওয়ার্ড মিনিং গুলো দেখে নিই। তোমরা একটু পজ করে, ভিডিওটা পজ করে তোমরা অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো দেখবে, না হলে কিন্তু ভিডিওটা চলে যাচ্ছে, একটু শেষ হয়ে যাবে, তোমরা ওয়ার্ড মিনিং গুলো হয়তো দেখতে পারবে না। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে ওয়ার্ড মিনিং গুলো বইতে বা কোনো নোট বুকে একটু নোট করে রাখার চেষ্টা করবে। তো আজকে এ পর্যন্ত, পরের ক্লাসে আমরা হচ্ছে আমি আশা করছি প্রশ্নের অ্যান্সার গুলো দিয়ে দেব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আশা করি তোমরা ভিডিওটি দেখে অবশ্যই